মা বাবা চাইলেই কি কেউ তালাক দেওয়া যায়, যদিও কোনো উল্লেখযোগ্য কোনো কারণ নেই? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনাটা ছিল, সন্তান জানে যে আমার পাপ, আমার পিতা অসংলগ্ন কোনো আদেশ দিবেন না। এইটা সন্তানের বিশ্বাস পিতার প্রতি। তো আপনার বিশ্বাস যদি আপনার পিতার প্রতি ওই লেভেলের থাকে, আপনিও তালাক দিবেন, সমস্যা কি? কিন্তু এরকম নয় যে বললেই দিতে হবে, বিষয়টা এরকম নয়। তবে পিতামাতার আনুগত্য করাও জরুরি। হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতামাতা যদি সব ধন সম্পদ কেড়ে নেয় তবুও পিতামাতার আনুগত্য করা জরুরি। এবং পিতামাতা যদি তালাক দিতে বলে সেক্ষেত্রেও পিতামাতার আনুগত্য করা জরুরি। তবে অবশ্যই আপনার যদি মনে হয় যে না, আমার স্ত্রীকে রাখার মধ্যে কল্যাণ আছে, তাহলে চেষ্টা করতে হবে পিতামাতাকে বোঝানোর, পিতামাতার সাথে নেগোশিয়েট করার, যেন তারা কষ্ট না পায়, মনে কষ্ট না পায়, এবং তারাও যেন আপনার যেটা কল্যাণ আছে সেটার জন্য চেষ্টা করে। আসসালামু আলাইকুম শায়েখ, অনেকে বলেন যে পর্দা করলে নাকি মুখ খোলা রেখে পর্দা করা যায়, আবার অনেকে বলেন যে মুখ ঢাকা হতো। পর্দার বিষয়ে মুখ খোলা রাখা এবং মুখ ঢাকা, এই বিষয়ে সঠিক মন্তব্য হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অন্য সকলের মুখ ঢাকার অসংখ্য অগণিত প্রমাণ আছে। এমনকি উমরার সময় অন্য সাহাবীদেরকে দেখে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখের উপর কাপড় দিয়ে নিতেন, মর্ম হাদিসে বর্ণনা আছে। এবং এরকম অসংখ্য বর্ণনা আছে যেগুলোতে সাহাবিয়াহ যারা আছেন তাদের মুখ ঢাকার বিষয়টা প্রমাণিত হয়। তো সেই হিসেবে আমরা মনে করি যে মা এবং বোনদের উচিত যে তারা তাদের যথাসম্ভব পর্দা রক্ষা করবে এবং সেটার মধ্যে মুখকেও অন্তর্ভুক্ত করবে। আপনার পিতা সাম্প্রতিক যে বক্তব্য যে হিন্দুদের যে কাবাঘর, এটার উপর আমি একটা জবাবমূলক একটা বক্তব্য দিয়েছি। এটা আসলে ভারতের হিন্দু উদ্দেশ্য নয়, এবং যারা জানে বুঝে তারা কোনো সময় কথা বলবে না। বরং এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে মক্কার কাফের মুশরিকরা, যাদের সাথে হিন্দুদের মিল হচ্ছে যে তারাও মূর্তি পূজা করতে, এরাও মূর্তি পূজা করে। তো ওই যুগের কাফের মুশরিকরা কাবাঘরকে পুনর্নির্মাণ করেছিল। কাবাঘর তো ফেরেশতাদের তৈরি করা ঘর, ইন্না আউওয়ালা বাইতুন উযিআ লিন-নাস বিবাক্কা, সর্বপ্রথম তৈরি হওয়া আল্লাহর ইবাদতের জন্য ঘর। এইটা কখনই উদ্দেশ্য যে এই জিনিসটাকে অস্বীকার করে, এটা কখনই উদ্দেশ্য নয়। বরং আরও বহু বক্তব্যে তিনি কাবাঘর তৈরির বিস্তারিত ইতিহাস বলেছেন। এখানে মানুষ ভুল বুঝেছে অথবা বোঝার সুযোগ তৈরি হয়েছে হিন্দু শব্দের কারণে। সেটার উদ্দেশ্যটা হচ্ছে কেউ একটু চিন্তা করলে, আগে পৌঁছে বিবেচনা করলে বুঝতে পারবে। কেন হিন্দুর পরে উল্লেখ করা আছে পৌত্তলিক মুশরিক, এই বাক্যগুলো ব্যবহার করা আছে যে তৎকালীন হিন্দু পৌত্তলিক মুশরিক, মানে তৎকালীন কাফের মুশরিক, আজকের ভারত, এটা উদ্দেশ্য নয়।